আমি সত্যিই বুঝতে পারছি না যে এই খবরটা আমার হাসি মুখে করা উচিত নাকি দুঃখ পেয়ে করা উচিত। মেগাস্টার শাকিব খানের মতন এত উদার মনের মানুষ অনেক কম দেখা যায়। আমরা সবাই জানি ঢাকা ক্যাপিটালস যে পারফরমেন্সটা দিয়েছে বিপিএলে, সেটা যথেষ্ট ভালো একটা পারফরমেন্স নয়, খুব খারাপ একটা পারফরমেন্স। একটা টিম দুটো তিনটে ম্যাচে জিতে গেলে বা সবচাইতে বেশি রান রেট একটা মানে একদিনের ম্যাচে তুলতে পারলেই যে দুরন্ত কিছু হয়ে গেল, ব্যাপারটা তো সেরকম না। আলটিমেটলি কোন টিম টিকে থাকতে পারলো সেমিফাইনাল পর্যন্ত সেটাই ইম্পর্ট্যান্ট। আর ঢাকা কিন্তু সেই জায়গাটা থেকে অলরেডি ছিটকে বেরিয়ে গেছে, আমরা সবাই জানি। মেগাস্টার শাকিব খান এত উদার একজন মানুষ, তোমরা ভাবো জাস্ট, আজকে এই যে ঢাকা ক্যাপিটালসের মালিকানাটা তার কাছে আছে, এই যে আজকে দেশের সবচাইতে বড় মেগাস্টার তিনি, আজকে ঢাকা ক্যাপিটালস একটা খারাপ পারফরমেন্স করার জন্য মেগাস্টার শাকিব খানকে নিয়েও কিন্তু কথা চলছে চারিদিকে, যে তিনি একটা কীরকম দল কিনলেন, প্লেয়ার্সরা খেলতে পারলো না, এটা একটা কীরকম পারফরমেন্স হলো। কিছু কিছু সাকিবিয়ানদের তরফ থেকেও আমি এরকম ভিডিও দেখেছি যে কেন উনি ক্রীড়া অঙ্গনে এলেন। উনি এতদিন পর্যন্ত যতগুলো অঙ্গনে উনি পা রেখেছেন সব জায়গাতে উনি সাকসেসফুল। এই প্রথম বোধহয় কোনো একটা অঙ্গনে মেগাস্টার পা রাখার পরে মেগাস্টার নিজে জয়টা দেখতে পেলেন না, কিন্তু এই জন্যেই তিনি মেগাস্টার শেষ দিনটা পর্যন্ত তিনি তার টিমকে সাপোর্ট করে যাচ্ছেন। আর আমি আবারও একটা বিষয় বলতে চাই, ঢাকা ক্যাপিটালস এত খারাপ খেলার পরেও যে সকল প্লেয়ার্সরা ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছে তারা প্রত্যেকে রেমুনারেশন পেয়ে গেছেন, ঠিক যতটা রেমুনারেশন পাওয়ার কথা ছিল, এবং সেটা সবার আগে পেয়েছে। মানে অন্যান্য টিমের প্লেয়ার্সরা আমি জানি না কতজন রেমুনারেশন পেয়েছেন বা কবে পেয়েছেন, কিন্তু আমি এটা জানি ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার্সরা সবার আগে রেমুনারেশন পেয়েছেন এবং যে রেমুনারেশনে কথা হয়েছিল সেই রেমুনারেশনই পেয়েছেন। আগামীকাল ঢাকার শেষ ম্যাচ বিপিএলে, আর জেতার তো কোনো সম্ভাবনাই নেই। প্রথম 4টে টিম অলরেডি সিলেক্টেড হয়ে গেছে যারা সেমিফাইনাল খেলবে। কিন্তু মেগাস্টার শাকিব খান এত নিজে পজিটিভ একজন মানুষ, তিনি আগামীকাল আবারও ঢাকা ক্যাপিটালসের খেলা দেখতে নিজে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। এবং আগামীকাল আমরা জানি দুপুরবেলায় ঢাকা ক্যাপিটালস ভার্সেস খুলনা টাইগার্সের খেলা আছে। আগামীকাল ঢাকা জিতুক ছাই ঢাকা হারুক, সত্যি বলতে কি ঢাকা জিতবে এই আশাটাই আর অনেক মানুষই হয়তো রাখেনি, কেননা ঢাকা সেই ব্যাপারটা করতে পারেনি। মেগাস্টার শাকিব খানের আগেও বলেছিলেন যে এটা তো আমার প্রথমবার, আমি অনেক কিছু শিখলাম, আমার অনেক কিছু অভিজ্ঞতা হলো, নেক্সট টাইম আমি আরও অনেক গুছিয়ে ব্যাপারটাকে করব। কিন্তু মেগাস্টারের জায়গায় অন্য কেউ হলে, অন্য কোনো সেলিব্রিটি হলে হয়তোবা বলতো এরকম বাজে খেলেছিস বেটা, তোরা ভাঁড় মেজা, আমি যাবই না আর স্টেডিয়ামে। এতদিন মেগাস্টার শাকিব খান বরবাদ শুটিংয়ের জন্যে ইন্ডিয়াতে অবস্থান করছিলেন, এর আগেও 2 দিন উনি ম্যাচ দেখতে গিয়েছিলেন, তারপরে উনি শুটে ব্যস্ত হয়ে পড়েন, উনি বাংলাদেশেই ছিলেন না। আমরা জানি গত বুধবার মানে গতকাল মেগাস্টার শাকিব খান গত পরশুদিন মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফিরেছেন এবং আগামীকাল ঢাকার শেষ ম্যাচটা, ঢাকা যেটা খেলতে যাচ্ছে সেই ম্যাচটাতে মেগাস্টার শাকিব খান স্বয়ং উপস্থিত থাকবেন ঢাকা ক্যাপিটালসকে চেয়ার আপ করার জন্য। আমি আবারও তো বলছি, আমি অনেক উদার মানুষ দেখেছি, আমি এই রকম উদার এবং পজিটিভ মানুষ অনেক কম দেখেছি, যে মানুষটা তার ইমেজ নিয়ে ভাবছে না। এই যে সকল হেটার্সরা আছে না, তোমরা মিলিয়ে নিও, মেগাস্টার শাকিব খানকে নিয়ে এরা সামনে কারোর বলার ক্ষমতা নেই, পেছনে কিন্তু সব সমালোচনা শুরু করে দিয়েছে। একেতেই তো খেলতে পারেনি, তাও আবার লাস্ট দিনে গিয়ে উনি গ্যালারিতে বসবেন, কি মুখটা নিয়ে উনি গিয়ে বসছেন ঢাকা ক্যাপিটালস এত জঘন্য খেলার পর, এই ধরনের কথাবার্তা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু মেগাস্টার শাকিব খান তার ইমেজটা তার কাছে আগে নয়, তিনি যে দলটা কিনেছেন সেই দলের লাস্ট খেলাটা তিনি দেখতে যাবেন, তিনি নিজে বসে দেখবেন। তো এই খবরটা অনেক সাকিবিয়ানদের কাছে আশাহত হওয়ার মতো একটা খবর হতে পারে, এই কারণেই যে মেগাস্টার শাকিব ভাইয়ার সম্মানার্থে কোথাও গিয়ে আঘাত হানছে, এবং ঢাকা ক্যাপিটালস যেরকম পারফরমেন্স করেছে সত্যি মেগাস্টারের সম্মানে আঘাত হেনেছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু মেগাস্টার শাকিব খান কিন্তু শেষ দিন পর্যন্ত ঢাকা ক্যাপিটালসের সঙ্গে এটা তিনি নিজে বুঝিয়ে দিলেন। কিছুক্ষণ আগে চ্যানেল আই অনলাইনের তরফ থেকেই খবরটি পাবলিশ হয়ে গেছে যে আগামীকাল ঢাকার স্টেডিয়ামে কিন্তু
মেগাস্টার শাকিব খান উপস্থিত থাকবেন দুপুরবেলায় যখন ঢাকা ক্যাপিটালস খেলবে। আমরা সবাই এটা আশা রাখবো যে নেক্সট যখন আবার বিপিএলে ঢাকা ক্যাপিটালস খেলবে তখন আরও ভালো ভালো প্লেয়ার্স চুজ করা হবে, আরও প্ল্যান ওয়াইজ পুরো টিমটা খেলবে এবং প্রথমবারটা যেমন তারা কাটালো ম্যাচগুলো, পরবর্তী সময় থেকে আর সেটা রিপিট হবে না। খেলাতে হার জিত থাকে, একদম ঠিক, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে আমি 12টা ম্যাচের মধ্যে আমি 8টা বা 9টাতে হেরে গেলাম, 3টেতে আমি জিতে গিয়ে মহান কিছু হয়ে গেছি। বিষয়টা কিন্তু এরকম নয়। সাকিব ভাইয়ার প্রতি আমাদের কোনো 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 দুঃখ নেই, কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, কিচ্ছু নেই। আমাদের অভিমানটা ঢাকা ক্যাপিটালসের কাছে, প্লেয়ার্সদের কাছে, কোচের কাছে, যে কেমন কোচিং করালেন আপনি যে টিমটা এরকম জঘন্য একটা পারফরমেন্স দিল। একদিন বাজে খেলে, 2 দিন বাজে খেলে, 3 দিন বাজে খেলে, 4 দিনও বাজে খেলে, কিন্তু পর বাজে খেলছে, এটা তো কোনো মানে হয় না, তাই না? সো যাই হোক, আগামীকাল যারা সাকিবিয়ানরা আছো, যারা এটা মনে প্রাণে চাইছিলে যে মেগাস্টার শাকিব খান ঢাকা ক্যাপিটালসের প্রত্যেকটা ম্যাচ তিনি স্টেডিয়ামে উপস্থিত থেকে দেখবেন, তাদের জন্য লাস্ট দিনটা আগামীকাল। তোমরা কিন্তু মেগাস্টার শাকিব খানের সঙ্গে একই স্টেডিয়ামে বসে শেষ ঢাকার খেলাটা তোমরাও দেখতে পারো। আমি বলবো না তোমরা উপভোগ করতে পারো, কেননা সত্যিই জানি না ঢাকা ক্যাপিটালস কালকেও কীরকম খেলবে, আমি জানি না। কাল যদি জিতেও যায় তাতেও ঘন্টা ফারাক পড়ছে, কাল যদি হেরেও যায় তাতেও ঘন্টা ফারাক পড়ছে। শুধু যদি আগামীকালও হেরে যায় তাহলে আরও বড় ফেস লস মেগাস্টার শাকিব খানের। তিনি স্টেডিয়ামে নিজে উপস্থিত থাকবেন, তিনি উপস্থিত থাকাকালীন লাস্ট ম্যাচটা যদি হেরে যায় ঢাকা ক্যাপিটালস, সেটা খুব বাজে একটা ব্যাপার হবে। কিন্তু আমরা আশা করব ঢাকা ক্যাপিটালস কালকে ভালো খেলবে, দেখা যাক। অ্যাটলিস্ট 70-এর কোটায় রান রেটে যেন ধুলিসাৎ না হয়ে যায়। লাস্ট ম্যাচ যেটা খেললো ফরচুন বরিশালের সাথে, এটা নেওয়া যায় না। জাস্ট ফরচুন বরিশালও খুব একটা ভালো খেলেনি, কিন্তু ঢাকা আরও খারাপ খেলেছে। সো আমরা এটা চাইবো যে ইন ফিউচার আরও ভালো হবে। মেগাস্টার শাকিব খান সত্যি এর আগে কখনো, খুব রেয়ার তিনি ফেলিয়ারনেস দেখেছেন। শোনো, ছবিতে একটা ছবি ভালো চললো না, একটা ছবি অ্যাভারেজ হলো, ফ্লপ হলো, ডিজাস্টার হলো, ব্লকবাস্টার হলো, সুপারহিট হলো, হিট হলো, দ্যাটস অ্যানাদার ম্যাটার। তোমরা কোনো মেগাস্টারই এরকম দেখাতে পারবে না যার কেরিয়ারে ফ্লপ নেই। যে কোনো জায়গাকার যে কোনো মেগাস্টারের কাউকেই দেখাতে পারবে না, পুরো বিশ্ব দেখে নাও, সেটা আলাদা দিক। কিন্তু একটা নতুন অঙ্গনে পা রেখে এই যে একটা ফেলিয়ারনেস, যদিও এটা সাকিব ভাইয়ার ফেলিয়ারনেস নয়, এটা টিমটার ফেলিয়ারনেস। তারা খেলতে পারেনি, তারা তাদের 100% দিতে পারেনি, বা হয়তো এটাই তাদের ক্যাপাবিলিটি, এর থেকে বেশি ক্যাপাবিলিটি তাদের ছিলই না। সেক্ষেত্রে নেক্সট টাইম আরও বেটার প্লেয়ার চুজ করা হবে, আরও বেটার কোচ। সব থেকে বড় প্লেয়ারের থেকেও আমি বলবো প্লিজ নেক্সট টাইম কোচের দিকে যেন ধ্যান দেওয়া হয়। কোচ একটু বাইরে থেকে আসুক না, অনেক টিমের কোচেরা বাইরে থেকে এসছে, বিদেশ থেকে কোচ এসেছে, তারা ভালো খেলেছে, আসুক না বাইরে থেকে কোচ, অসুবিধা তো কিছু নেই। বাইরে থেকে না এলে বাংলাদেশের কোচই হোক, কিন্তু ভালো কোচ হতে হবে। মানে সুজন যিনি কোচিং করালেন ঢাকা ক্যাপিটালসকে, অনেক গাফিলতি ছিল, অনেক গাফিলতি। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, এটাই বলতে এসেছিলাম। আগামীকাল সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আবার ভাইরাল হবে, যেখানে আমরা দেখতে পাবো মেগাস্টার শাকিব খান। আর তার তো ফেসে সদা সর্বদা একটা হাসি থাকে, তিনি এতটাই পজিটিভ একটা মানুষ, তিনি সব সময় তার ফেসটা আমরা দেখি স্মাইলি ফেস। তিনি কোনো সময় কোনো নেগেটিভিটিও তার কাছে এলে তিনি জাস্ট এরম করে দূরে সরিয়ে দিতে পারেন। তো আগামীকাল আবারও কিছু মিডিয়া চ্যানেলস বা কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা এটাই লক্ষ্য নিয়ে যাবে যে মেগাস্টার শাকিব খানকে আমরা ক্যামেরাবন্দি করব, তাই যদি যায় যাক না, অসুবিধে নেই। এরকম ভিডিও অনেক ভাইরাল হবে যে সাকিব ভাইয়া স্টেডিয়ামে এসেছেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। নেক্সট টাইম আরও ভালো হবে, অবশ্যই আরও অনেক 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 ভালো হবে, এই আশা আমরা সবাই রাখলাম। আমরা সাকিবিয়ানরা হাল ছেড়ে দেওয়ার পাত্র নই, আমরা আমাদের মেগাস্টারের ওপর বিশ্বাস রেখেছি, হবে নেক্সট টাইম অনেক ভালো হবে। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে? স্পেশালি যারা সাকিবিয়ান ভাইরা বোনেরা আমার এই ভিডিওটা দেখছো, তারা কমেন্ট করো অবশ্যই তোমাদের এটা নিয়ে কি বক্তব্য। শেষ করলাম ভিডিওটা, টাটা।